মানুষ কখন মানুষ হয়, মানুষকে আবার মানুষ হতে হয়। অর্থাৎ একজন মানুষকে যখন বিবেক থাকে, অর্থাৎ মানুষ হতে হলে তার বিবেক থাকা দরকার আছে, মনুষ্যত্ববোধ থাকা দরকার আছে, মানবিকতা থাকার দরকার আছে। এই সবগুলো বিষয়ের একসাথে সংশ্লিষ্ট সবগুলো বিষয়ে একসাথে একজন মানুষ হয়। অর্থাৎ আমাদের ভিতরে মনুষ্যত্ববোধ, মানবিকতাবোধ সব ধ্বংস হয়ে গেছে। একজন মানুষকে খুন করছে, পাথর দিয়ে আঘাত করে, মাথার উপরে গায়ের উপরে আঘাত করে খুন করছে। কি নির্মম, কি নিষ্ঠুর! এভাবে মানুষকে খুন করতে পারে? এভাবে সম্ভব? তাও রাস্তার ওপেন প্লেসে, রাস্তার উপরে শত শত মানুষ চেয়ে দেখছে কিভাবে একজন মানুষ আরেকজন মানুষকে এভাবে খুন করছে পাথর মেরে। কতটা হৃদয় বিদারক! এই ভিডিও কি তার ফ্যামিলি দেখছে না? ওই ব্যক্তির কি মা, বাবা, ভাই, বোন, ফ্যামিলি কেউ নাই? তারা দেখছে না যে তার হয়তো কারোর বাবা, কারোর হাজবেন্ড, কারোর ছেলে? তো ওই ভিডিও কি তার ফ্যামিলি দেখছে না? যতটুকু শোনা যাচ্ছে যে তিনি একজন ছোটখাটো একজন ব্যবসায়ী, অর্থাৎ তিনি চাঁদা দেননি বলে তাকে এইভাবে খুন করা হয়েছে, এইভাবে হত্যা করা হয়েছে। শত শত মানুষের সামনে পাথর মেরে, পাথর ছুঁড়ে আঘাত করে এভাবে খুন করা হয়েছে। এতটা হৃদয় বিদারক ঘটনা ঘটিয়ে ফেলল শত শত মানুষের সামনে, কেউ একটা প্রতিবাদ করলো না। মানুষ এভাবে মানুষকে খুন করতে পারে? আমি তীব্র প্রতিবাদ জানাই এবং সরকারের কাছে আমার নিয়মিত আবেদন যে এর জন্য একটা কঠোর বিচার হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবশ্যই উন্নতি হতে হবে। যদি আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি হতো তাহলে হয়তোবা এই ঘটনাটা ঘটতো না। ঘটনা যেই ঘটাক, আমি যতটুকু শুনতে পাচ্ছি যে কোনো একটি রাজনৈতিক দলের সদস্যরা এভাবে খুন করছে। আর একটু ক্লিয়ার করে বলা যায় যে যুবদল হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যেই হোক না কেন, এই নিষ্ঠুর কর্মের জন্য তার অবশ্যই তার বিচার করতে হবে, আইনের আওতায় আনতে হবে এবং তার যেন সর্বোচ্চ শাস্তি হয়। এই বিষয়কে আমাদেরকে অবশ্যই আরো শক্তভাবে প্রতিবাদ করতে হবে যেন এইরকম খুন আর না হয় এবং এর জন্য সুষ্ঠু বিচার হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।